জয় গুরু। আমি তো এতক্ষণ গান করলাম, আমি বেরিয়ে যাচ্ছিলাম, এখানে ভাইয়েরা বললেন ঠাকুরের কথা যদি কিছু বলা যায়। ঠাকুরের কথা বলা মানে আমাদের তো নিজের অনুভূতির গল্প। এই কথাটা এখন আচার্যদেব বলেন আমাদের প্রত্যেকের ঠাকুরকে গ্রহণ করে করে নিজের নিজের মতন কিছু অনুভূতি আছে। আর যখন আমরা সবাই দীক্ষা নিয়েছি, ফান্ডামেন্টাল কিছু কাজ যেমন যজন, নিত্য যজন, যাজন, ইষ্টভৃতি, এগুলো আমাদের নিত্য করণীয়। তার সাথে আমাদের ধ্যান রাখতে হয় আচার্যদেব আমাদের যখন যে নির্দেশ দেন সেটাতে আমরা কতটা যত্নশীল। এই মুহূর্তে একটু আগেই আমাদের স্বস্তি ভাই বলে গেলেন দীক্ষাপত্র কার্যক্রমের কথা। খুব যদি চিন্তা করি, আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছি তখন 4টে সংকল্প গ্রহণ করেছিলাম, 4টে বিষয়ে সংকল্প বাক্য পাঠ করেছিলাম। তার চতুর্থ সংকল্পটা ছিল যে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ, বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। তাহলে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার প্রতি আমার কিছু করণীয় আছে। তার বিপদে আপদে আমার তার পাশে দাঁড়াতে হবে। কি নিয়ে? অর্থ নিয়ে, আমার কথা নিয়ে, আমার ভরসা নিয়ে, আমার সমস্ত সাহায্য সহযোগিতা নিয়ে। একটা মানুষের শরীর খারাপ হয়েছে, দৌড়ে গিয়ে খবর নিতে হবে, ভাই তুমি কেমন আছো, বা দাদা আপনি কেমন আছেন। এই একটু খবর নেওয়ার মধ্যে দিয়ে তার মনে একটা বোধ হয় যে আমার অনেক গুরুভ্রাতা আছে, আমার অনেক আপনজন আছে, সে অর্ধেক সুস্থ হয়ে যায়। তার যদি কিছু প্রয়োজন হয় সেখানে আমাদের হাত বাড়িয়ে দিতে হয়। এই জায়গাটায় আমরা একটু শিথিল ছিলাম এই সংকল্পটা পালনে। শ্রী শ্রী আচার্যদেব আমাদের এই সংকল্পে, যাতে আমরা সকলে বদ্ধপরিকর হইলাম বলে যে ঠাকুরের কাছে সংকল্পবদ্ধ হয়েছিলাম, সেটা যাতে আমরা পালনে ব্রতী হয়ে থাকি, সেটা তিনি আমাদের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে তিনি এই কাজে নিযুক্ত করলেন। এই কাজটা প্রত্যেকের, শুধু একজনের না। কিন্তু আমরা প্রত্যেকে ভাববো যে কাজটা আমার। আমরা একটু ধ্যান ধারণা করলেই আমরা খুঁজে পাই যে এই মানুষটা ঠাকুরের সৎনাম গ্রহণ করেছিল, এই বাড়িটা সৎনামে দীক্ষিত ছিল, কিন্তু আজ আমাদের সঙ্গে যোগাযোগ নাই। কিন্তু আমারই তো দরকার ছিল